এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। খোকসা প্রতিনিধি সাজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার খোকসায় এ নিয়ে নেতারা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছেন, আর প্রতিষ্ঠান প্রধানরা পড়েছেন বিপাকে। ইতিমধ্যে শমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের এডহক কমিটির বিরুদ্ধে উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে। জানা গেছে, গত ৫ আগস্টের পর উপজেলা পর্যায়ের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ৮টি মাদ্রাসার কমিটি গঠনের জন্য বিএনপির স্থানীয় নেতারা তৎপর হয়ে ওঠেন। সুপারিশ পাওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের উপর বল প্রয়োগের অভিযোগও উঠেছে। শমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতির পদ নিয়েও চলছে টানাপোড়েন। বিএনপি নেতা মারুফ মোর্শেদ সুনামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নিয়োগ দেওয়া হলেও ১ মাসের মধ্যে তাকে অব্যাহতি দিয়ে পদটি দেওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনিসুজ্জামানকে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ১১ মার্চ উচ্চ আদালতের একটি বেঞ্চ আনিসুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির উপর ৪ মাসের স্থগিতাদেশ জারি করে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। চিরদিন আছে, উপর আল্লাহ তরফ থেকেই একটা বিচার আছে। আমি বিচার চেয়েছিলাম উপর আল্লাহর প্রতি ভরসা রেখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি আমার সাথে যে অন্যায় করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, এইটার একটা বিচার চেয়েছিলাম। একটা রিট পিটিশন দাখিল করেছিলাম। মহামান্য হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ আমার শুনানিটা শুনে সন্তুষ্ট হয়ে, টোটাল শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তারা আমার পরিবর্তে যে একটা মনোনয়ন দেওয়া হয়েছিল খুব স্বল্প সময়ের জন্য, সেটা আগামী ৪ মাসের জন্য, গতকাল ১১ তারিখ ছিল, ১১ তারিখে গতকালকে শুনানি হয়েছে, ১১ তারিখ থেকে আগামী ৪ মাসের জন্য এটা স্টে আদেশ দিয়েছেন। স্বাভাবিকভাবে একটা আদেশে যদি স্টে করা হয় তাহলে তার আগের আগের যে আদেশটা থাকে সেটা স্ট্যান্ড করে, বহাল হয়। সেই হিসাবে আমার এখানে আগামী দিনগুলোতে কার্যক্রম পরিচালনা করার কথা। বাদ বাকি আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন এবং এলাকাবাসী যারা আছে সবার সাথে নিয়ে এটা আমার বাপ দাদা চাচা অক্লান্ত পরিশ্রম করে ম্যাক্সিমামই আমাদেরই সম্পত্তি। এইখানে যে কলেজটা দেখছেন, মরহুম আবু তালেব, উনিও আমার সম্পর্কে চাচা হন। আমরা একই ফ্যামিলি বিলং করি। এই প্রতিষ্ঠান থেকে আমাকে এইভাবে এত স্বল্প সময়ের জন্য একরকম কিক করে ফেলে দেওয়া, এটা আমি মনে করি যে উপরআল্লাহ তরফ থেকে আমি সঠিক বিচার পেয়েছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিন্সিপাল সাহেব বললেন আইনগতভাবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় এবং ওই আগের যে আদেশটা আছে সেটাই বহাল থাকবে এবং উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার তরফে থেকে এবং আমার এলাকাবাসী যারা আছে, আমার ভাই ব্রাদার বা আমার আত্মীয় স্বজন বা অত্র এলাকার সিনিয়র জুনিয়র যারা আছে সবাইকে সাথে নিয়ে, কোনো রাজনৈতিক মতাদর্শে না, দলবত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি এই কলেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অপসারিত সভাপতি বিএনপি নেতা মারুফ মোর্শেদ সুনাম উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করলে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের বেঞ্চ তার অনুকূলে রায় দেয়। আদালতের আদেশ অনুযায়ী আগামী ৪ মাস কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। স্থানীয় পর্যায়ে এ ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।